তো ভাই লোক, আজ আমি একটু অন্য ধরনের ভিডিও বানাতে চলেছি। ভিডিওটা হচ্ছে রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এর মধ্যে একটু তোমাদেরকে পার্থক্য বোঝাতে চাই। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। প্রথমে আসি রঘু ডাকাতের মধ্যে। রঘু ডাকাতটা হচ্ছে বন্ধুরা একটি পিরিয়ডিক ফিল্ম, যেখানে একটি ডাকাতের জীবনী আমরা দেখতে চলেছি। আর রক্তবীজ 2টা হচ্ছে এটা একটি স্পাই থ্রিলার মুভি, যেখানে আমরা কিছু অন্য একটা দেশের স্পাই মানে টেরারিস্টদের বিরুদ্ধে আমাদের ইন্ডিয়ান পুলিশ অফিসাররা লড়বে। ঠিক আছে, এই ধরনের হতে চলেছে। বাজেটের দিক থেকে বলতে গেলে আমার মনে হয় বাজেটটা রঘু ডাকাতের একটু বেশিই হবে রক্তবীজ পার্ট 2 থেকে। ঠিক আছে, আর গানের কথা যদি বলি, গান আমার সত্যি বলতে রঘু ডাকাতের যে দুটো গান আপাতত এখন পর্যন্ত রিলিজ হয়েছে বেটার দেন ওই রক্তবীজ 2 এর থেকে। ঠিক আছে, রঘু ডাকাতের গানগুলো আমার আর রক্তবীজ 2 এর যে গানগুলো রিলিজ হয়েছে তার থেকে বেস্টই লেগেছে। আর বলতে চলেছি তোমাকে, হ্যাঁ, আর রঘু ডাকাতের মধ্যে তেমন হিউজ স্টার নেই, বড় বড় দেব একাই আছে, তারপরে ওম আছে, তোমার ইদিকা পল আছে, তারপরে বাদবাকি সব সাইড অ্যাক্টার্স আছে। বাট যে রক্তবীজ 2 এতে মোটামুটি তোমার তো অ্যান্টাগনিস্ট হয়ে গেল অঙ্কুশ, এবং আবির আছে, মিমি আছে, কৌসানি আছে, নুসরতকেও একটা আইটেম ডান্সে দেখা যাচ্ছে। তো একটা হিউজ স্টার কাস্ট তোমরা বলতে পারো। এবার আছে টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে। টেকনিক্যাল দিক থেকে আমি যতটা রঘু ডাকাতের ট্রেলার বা টিজার দেখেছি, আমার সত্যি বলতে রঘু ডাকাতের যে কালার গ্রেডিং মানে যে লুক অ্যান্ড ফিল, যে টিজারেরটা যে কালার গ্রেডিং, ওগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে। বিজিএমটাও সত্যি খুব ভালো লেগেছিল রঘু ডাকাতের। সেই তুলনায় রক্তবীজ পার্ট 2 এর যে বিজিএম বা কালার গ্রেডিং সেটা একটু কম। ঠিক আছে, আর কথাবার্তা ডায়লগ ডেলিভারির দিক থেকে রঘু ডাকাত আগিয়ে আছে আমার কাছে। ঠিক আছে, কারণ ওই যে টিপিক্যাল একটা বাংলাদেশি ভাষায় কথা বলছিল। কালকে যে ট্রেলারটা দেখলাম রক্তবীজ পার্ট 2 এ, সেখানে টিপিক্যাল যে বাংলাদেশে এটা হয় না, সেই দিক দিকেই কথা বলছিল। তো আপনার অঙ্কুশ থেকে শুরু করে প্রায় অনেক ক্যারেক্টারই বাংলাদেশি ভাষায় কথা বলছিল। তো ওটা ঠিক আমার পোষায়নি। ঠিক আছে, তো ডায়লগ ডেলিভারির দিক থেকে আমার ক্ষেত্রে আমরা রঘু ডাকাত আগিয়ে আছে, এবং বিজিএম, কালার গ্রেডিং, সমস্ত সিনেমাটোগ্রাফি, ঠিক আছে, ভিএফএক্স তো অনেক ইউজ করা হয়েছে দেখলাম রঘু ডাকাতের মধ্যে। সেই তুলনায় মোটামুটি রক্তবীজ 2 অত টিএফএক্স নেই। ঠিক আছে, বিজিএমটা কাম চালানোর মতো, ঠিক আছে, চলে যাবে। বাট রঘু ডাকাতের ক্ষেত্রে বিজিএম বা ভিএফএক্স এগুলো একটু ম্যাটার করে। ঠিক আছে, এটা একটি পিরিয়ডিক ফিল্ম হতে চলে, সেখানে অনেক অ্যাকশন, ঠিক আছে, অ্যাকশন আছে। তো এই ক্ষেত্রে একটু কাজে লাগে, কারণ তাই জন্যে আমাদের এখানে ভিএফএক্স সমস্ত দিক থেকে খুব সুন্দর চলেছে। এবার বলতে চলেছি যে পুজোয় এই দুটোর মধ্যে কোন ফিল্মটা বাজিমাত করতে পারে। তো দেখুন বন্ধুরা, দুটো মুভি দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা দুটো জনরার মুভি। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে যেহেতু দেবদার ফ্যান্স প্রচুর হিউজ ফ্যান একটা আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে রঘু ডাকাত ভালো কামাতে পারে। তো এখন শুনতেও পাচ্ছি তো যে রঘু ডাকাতের জন্য নাকি অনেক ক্ষেত্রে আর যে সমস্ত মুভিগুলো আছে তেমন টিকিট পাচ্ছে, হল পাচ্ছে না। তো দেখাই যাক বন্ধুরা, কে কেমন বাজিমাত করতে পারে। রক্তবীজ আগের বারে যে রক্তবীজটা এসেছিল সেটা তো ভালোই কামাই করেছিল, এবং যারা রক্তবীজের আগের পার্টটা দেখেছে তারা তো তার ফ্যান হয়ে আছে। তো তার একটা নিজস্ব একটা দর্শক রয়েছে, তারা দেখতে যাবে। এবং রঘু ডাকাতটা তো একদম ফ্রেশ নতুন একটি মুভি। তো এখানে দেবদার তো একটা হিউজ ফ্যান আছে, তারা তো যাবে এনজয় করতে। এবং পুজোর সময় আপনারা বুঝতেই পারছেন। তো দেখা যাক কার কোনটা কেমন হতে পারে। এবং তার পিছনে হ্যাঁ আরেকটা কথা, যে ওই দেবী চৌধুরানীটাও আছে, সেখানে প্রসেনজিৎ, শ্রাবন্তী, আরও অনেকেই আছে। ঠিক আছে, বলা যায় না বন্ধুরা কে কোথায়তে এসে সামন দিয়ে বাজিমাত করে দিয়ে চলে যায়। তো আমরা এখন ওয়েট করব যতক্ষণ না মুভিগুলো রিলিজ হচ্ছে। আমরা কিছু বলতে পারছি না, বাট আমার ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়নে আমার কাছে রঘু ডাকাত এগিয়ে আছে বন্ধুরা। ওরা যেভাবে প্রমোশন করছে, যেভাবে নানার দিকে চারিদিকে ছুটে বেড়াচ্ছে, যেভাবে তোমার মুভিটাকে দর্শকের সামনে এগিয়ে ধরছে, ঠিক আছে, আমার কাছে রঘু ডাকাত মনে হয় পেতে পারে এই পুজোর সেরা সিনেমা হতে পারে। তো তোমাদের কার কি মনে হয় বন্ধুরা আমার এই কথা শুনে? তো তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর নতুন যারা আমার এই চ্যানেলে এসছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর আমার পাশে থেকো।